আসসালামু আলাইকুম। গত মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে আমার লাভ হয়েছে ৬,০০০ টাকা। এই মাসে কবুতর কেমন ডিম বাচ্চা দিয়েছে তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বর্তমানে এখানে যে ডিম বাচ্চাগুলো আছে এগুলো দেখতে কতটা সময় লাগে নিশ্চয়ই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। বর্তমানে আমার এখানে কত জোড়া কবুতর আছে, কত টাকার খাবার লাগে, মাসে কত টাকা লাভ হয়, এই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দেব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন। খাবার সম্পর্কে প্রথমে জেনে নিন। বর্তমানে এগুলোকে ৪ ধরনের খাবার দেওয়া হচ্ছে। ধান, গম, সরিষা, ভুট্টা। আগে এগুলোকে ৩ ধরনের খাবার দেওয়া হয়েছিল। নতুন করে ১ মাস আগে ভুট্টাটা এড করা হয়েছে। আজ থেকে প্রায় ৭ বছর আগে কবুতর পালন শুরু করেছিলাম। ৩ ধরনের খাবার দিয়ে এগুলো পালন করেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতি মাসে ভালো বাচ্চা এখান থেকে পেয়েছিলাম। নতুন করে এই যে ভুট্টাটা এড করা হয়েছে, তো এটার বেনিফিট কেমন? হয়তো ২-৪ মাস এগুলো পালন করলে সেটা বুঝতে পারবো। তো আগে যে খাবারগুলো দিয়ে এগুলো পালন করা হয়েছে তো মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছিলাম। ৬০ জোড়া কবুতর ছিল, নতুন করে ৪০ জোড়া এড করা হয়েছে। তো এই ৬০ জোড়া কবুতর থেকে মোটামুটি ৩৫ থেকে ৪০ জোড়ার মতো বাচ্চা পেয়েছিলাম। যদিও বর্তমানে সেই বাচ্চাগুলোই পাচ্ছি, কেননা নতুন করে যে কবুতরগুলো রেখেছি সেগুলো ডিম দিলেও ঠিকঠাক কিন্তু এখনো বাচ্চা পাচ্ছি না। তবে ২-৪ জোড়া নতুন কবুতর থেকে হয়তো বাচ্চা পাচ্ছি। কিন্তু লাভের দিক থেকে যদি হিসাব করা যায় বা কবুতরের বাচ্চার দিক থেকে যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে ৬০ জোড়া কবুতর থেকে যে বাচ্চা পেয়েছিলাম বা ৬০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে যে লাভটা হয়েছিল সেম লাভটাই কিন্তু এখনো হচ্ছে। তবে খাবার খরচ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আগে ৬০ জোড়া কবুতরের জন্য খাবার খরচ লেগেছিল ২ থেকে ২,৫০০ টাকার। এখন কিন্তু লাগতেছে ৩ থেকে ৩,৫০০ টাকা। যদিও ১ মাস আগে ৪ থেকে ৪,৫০০ টাকার মতো খাবার খরচ লেগেছিল। কিন্তু বর্তমানে খাবারের দাম কম হওয়ায় মোটামুটি ৩ থেকে ৩,৫০০ টাকার মতো খাবার খরচ লাগতেছে। তো কোন জিনিসের দাম কেমন সেটা একটু বলার চেষ্টা করতেছি, কোন খাবারের দাম কেমন। গম বর্তমানে আমাদের এখানে ১৮ থেকে ২০ টাকা কেজি, ধান হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা কেজি, আর ভুট্টা আমি কিনেছিলাম ১৫ টাকা কেজি, আর সরিষা হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। মূলত লাভটা নির্ভর করে খাবারের দামের উপর। খাবারের দাম যদি বেশি হয় লাভের পরিমাণ কম হয়, খাবারের দাম যদি কম হয় লাভের পরিমাণ বেশি হয়। আমার এই যে ১০০ জোড়া কবুতর আছে, খাবার খরচ বাদ দিয়ে প্রতি মাসে কত টাকা লাভ হয় সেই হিসাবটা কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তবে আমার আরেকটা মেইন চ্যানেল আছে মায়ার খামার, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় কবুতর, হাঁস, মুরগি পালন বিষয়ে। তো আপনারা চাইলে সেই চ্যানেলটা বা পেজটা ফলো করতে পারেন। এখানে প্রতিনিয়ত হাঁস মুরগি পালন সম্পর্কে সঠিক তথ্য পাবেন। ১০০ জোড়া কবুতর পালন করে খাবার খরচ বাদ দিয়ে প্রতি মাসে কত টাকা লাভ হয় তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। তো এটা বলার আগে আরো কিছু বিষয় আছে যেগুলো আগে বলা দরকার। মূলত এই ১০০ জোড়া কবুতরের জন্য প্রতি মাসে কিন্তু খাবারের হিসাবটা একরকম হয় না। যেহেতু এগুলো আমার দেশি কবুতর ছেড়ে পালন করি, তো অনেক সময় মাঠ ঘাটে খাবার পাওয়া যায়। তো সেই সময়গুলোতে কিন্তু খাবার খরচ কমে, লাভের পরিমাণ বেড়ে যায়। আবার কিছু কিছু সময় মাঠঘাটে খাবার পাওয়া যায় না, হয়তো সেই সময় আর কি খাবারের দামটা বেশি লাগে, লাভের পরিমাণ হয়তো সেই সময়ে একটু কম হয়। এছাড়াও সারা বছর কিন্তু একই রকম বাচ্চা পাওয়া যায় না। বছরে কিছু কিছু সময় বাচ্চার পরিমাণ কম পাওয়া যায়, আবার কিছু কিছু সময় বাচ্চার পরিমাণ বেশি পাওয়া যায়। হয়তো খুব একটা পার্থক্য হয় না, হয়তো ৫ থেকে ১০ জোড়া একটু পার্থক্য হয়ে থাকে। গরমের কিছু কিছু সময়ে বাচ্চার পরিমাণ একটু কম পাওয়া যায়, আবার অন্যদিকে শীতের কিছু কিছু সময় বাচ্চার পরিমাণ ঠিকঠাক থাকলেও ওই সময়গুলোতে দেখা যায় যে বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার জন্য ২-৪ জোড়া বাচ্চা বিভিন্ন সমস্যা হয়ে থাকে। বছরের কোনো কোনো মাসে দেখা যাবে যে ১০,০০০ টাকার মতো কবুতরের বাচ্চা বিক্রি করে লাভ হয়, আবার কিছু কিছু সময় দেখা যায় যে ৫,০০০, সর্বনিম্ন ৫,০০০, সর্বোচ্চ ১০,০০০। আর এভারেজে যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে যে বছরে এই কবুতরগুলো থেকে মোটামুটি ১,০০,০০০ টাকার মতো একটা ইনকাম হয়। নতুন কবুতরগুলো যদি আরো ডিমে আসে তাহলে কিন্তু আরো লাভের পরিমাণ বেড়ে যাবে। তো যাই হোক, যারা কবুতর পালন করতে চান তো অবশ্যই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে খাবারের দামের কথা বললাম, এই খাবারের দাম শোনার পর হয়তো অনেকে কমেন্ট করবেন। বিশেষ করে আমার ঠিকানাটা আগে জেনে নেন। আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট। তো অনেকে আমার এই ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে থাকেন। তো সেখানে হয়তো খাবারের দাম বেশি, অনেকে কমেন্ট করেন যে আমাদের এখানে খাবারের দাম অনেকটাই বেশি। তাই খামার করার আগে বা কবুতর পালন করার আগে খাবারের দাম জেনে কবুতর পালন করা উচিত। না হলে কিন্তু পরবর্তীতে খামার করে খামার থেকে লস হতে পারে। অনেকে যেহেতু বলে যে আমাদের এখানে খাবারের দাম বেশি, বাচ্চার দাম কম, আমাদের এখানে কিন্তু বাচ্চা ৩০০ থেকে ৩৫০ টাকা, এমনকি কোনো কোনো সময়
400 থেকে 450 টাকা পর্যন্ত এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হয়ে থাকে। তবে অনেক সময় যখন কবুতরগুলো ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দেয়, তখন সেই 10 থেকে 12 দিনের বাচ্চাগুলো পাইকারকে 250 টাকায় বিক্রি করে দিতে হয়। তবে কবুতর পালনে শুধুমাত্র আমার খাবার খরচ লাগে, এছাড়া কিন্তু কোনো রকম খরচ এখানে নেই। আমি এই যে কবুতরগুলো পালন করি, কোনো রকম কিন্তু ঔষধও এগুলোর জন্য ব্যবহার করি না। বিনা ঔষধ, বিনা ভ্যাকসিনে এগুলো পালন করে থাকি। এখানে না আছে লাইট, না আছে কোনো ফ্যান, মানে শুধুমাত্র খাবার দিয়ে কবুতরগুলো পালন করে থাকি। আলহামদুলিল্লাহ, এতে কিন্তু আমার প্রতি মাসে ভালো একটা ইনকাম হয়ে থাকে। অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নেই। মূলত কেন তারা কথাটা বলে সেটা একটু বলার চেষ্টা করতেছি। অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে ভাই, আমাদের এখানে কবুতরের বাচ্চার দাম 150 থেকে 200 টাকা জোড়া, যেখানে খাবারের দাম অনেক বেশি। মূলত এই জায়গাগুলোতে কবুতর পালন করে কখনো কবুতর থেকে লাভ করা সম্ভব নয়। এছাড়াও কবুতরের বিভিন্ন সমস্যা, যেমন কবুতর ঠিকঠাক ডিম বাচ্চা না দেওয়া, কবুতরের বাচ্চা মারা যাওয়া, তো বিভিন্ন সমস্যা। মূলত এই জায়গাগুলোতে কবুতর পালন করে কখনোই কবুতর থেকে লাভ করা সম্ভব নয়। এছাড়াও আরো কিছু সমস্যা আছে, যেমন কবুতরকে সুস্থ রাখার জন্য তারা ভালো ভালো খাবার দেয়, দামি দামি খাবার দেয়, ওষুধপাতি দেয়। এতেও কিন্তু কবুতরের সমস্যার সমাধান হয় না। ইত্যাদি কারণে মূলত তারা কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে পারে না। পরবর্তীতে বলে যে কবুতর পালন করে কবুতর কোনো রকম লাভ নেই।